রাতটা ছিল একদম সাধারণ। কলকাতার নিস্তব্ধ রাস্তায় FM 90.3-এর স্টুডিওতে তখন শুরু হয়েছিল নিদ্রাহীন রাত্রি। আর যে অর্ক প্রতিদিনের মতো মানুষের গল্প শুনছিল, হাসি, কান্না, প্রেম, স্মৃতি। কিন্তু সেই রাতে ফোন এলো এক অচেনা নম্বর থেকে। ওপারে একটা পুরুষ কণ্ঠ বলল, আমি আমার ভবিষ্যৎ থেকে কথা বলছি। প্রথমে সবাই হাসল, কিন্তু 5 দিন পর সেই কণ্ঠটাই পরিণত হলো এক ভয়াবহ সত্যে। তোমরা শুনছো নিদ্রাহীন রাত্রি। আমি রাকেশ। আজকের টপিক, তুমি যদি ভবিষ্যতের কাউকে একটা বার্তা পাঠাতে পারতে, কি বলতোতে? চল দেখি কার ইম্যাজিনেশন টুনাইট সবচেয়ে অদ্ভুত। প্রথম কয়েকটা কল সাধারণ ছিল। কেউ প্রেমিকার কথা বলছে, কেউ মায়ের জন্য মেসেজ দিতে চায়। তারপর 11:17 ফোন এলো। আমি আমার ভবিষ্যৎ থেকে কথা বলছি। রাকেশ হেসে বলল, ও ভবিষ্যৎ থেকে? সেটা কেমন হয় বলুন তো? আমার নাম সায়ন দত্ত, আমি সল্ট লেকে থাকি। আজ শুক্রবার, কিন্তু আমার ক্যালেন্ডারে আজ সোমবার লেখা। রাকেশ মজা করে বলল, তাহলে আপনি 3 দিন এগিয়ে আছেন। ভবিষ্যতে বৃষ্টি হবে? হবে না, কিন্তু অনেক কাঁদবে মানুষ। রাকেশ একটু কেঁপে উঠল, কিন্তু শো চলছে। হাসি মজাজা করে ক্যারি করল। শেষে সায়ন শান্ত গলায়, রাকেশ, তুমি এই কলটা মনে রাখো, কারণ 5 দিন পর আমি মরব, আর আমি চাই আমার ভয়েসটা রেডিওতে থেকে যাক। কল ডিসকানেক্ট। স্টুডিও সাইলেন্স। সাউন্ড ইঞ্জিনিয়ার রনি বলল, দাদা, মজার কলার পেলেন আজ। রাকেশ হেসে ইগনোর করল। রাকেশ সকালে নিউজরুম খুলে দেখে এক হেডলাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সায়ন দত্ত ফাউন্ড ডেড, সাসপেক্টেড সুইসাইড। তার স্পাইন জমে গেল। নাম এক, এজ এক, জায়গাও সল্ট লেক। সে রেডিও শোয়ে রেকর্ডিং ওপেন করল। সায়নের ভয়েস শুনে পুরো শরীর ঠান্ডা, কিন্তু এবার কিছু অদ্ভুত। রেকর্ডিংয়ের শেষে একটা নতুন লাইন, রাকেশ, আমি বলেছিলাম, আবার আমার নাম শোনো। কেউ এডিট করেনি, ফাইল আনটাচড, টাইম স্ট্যাম্প আনচেঞ্জড। পুলিশ আসে, রেকর্ডিং ফরেন্সিকে যায়। রেজাল্ট, ফাইল আনটাচড, নো এডিটিং ট্রেস, বাট ওয়েভ ফর্মে 1 এক্সট্রা ফ্রিকোয়েন্সি লেয়ার পাওয়া গেছে, ফিউচার টাইম স্ট্যাম্প এমবেডেড। ইঞ্জিনিয়ার রানি বলল, এটা টাইম স্ট্যাম্পড অডিও, ফিউচার লগ তো আর হয় না। রাকেশ বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। সে ইনসমনিয়াতে ভুগতে শুরু করল। কিউরিওসিটি তাকে সায়নের ফ্ল্যাটে নিয়ে গেল। পুরনো কম্পিউটার, মাইক, অ্যাকোস্টিক প্যানেল, সব কিছু আনটাচড। একটা ল্যাপটপ লগ দেখল। শেষ ফাইল এডিট হয়েছিল সোমবার 1:17 PM, অর্থাৎ রাকেশ যখন কল পেয়েছিল ঠিক সেই সময়। ডেস্কটপে একটা ফোল্ডার, project_রাকেশ। তার ভেতরে অডিও ফাইল, RJ_রাকেশ মেডিটেরেরট ভ্যাভ, ডেট মডিফাইড নেক্সট মানডে। রাকেশ ফাইলটা খুলল। রাকেশ, আমি জানি তুই এখন এই ফাইলটা শুনছিস। ভয় পাস না, আমি মরিনি। আমি আমার নিজের ভয়েসের ভেতরে বেঁচে আছি। আমি একটা সফটওয়্যার বানিয়েছি যেটা মানুষের ভয়েস প্যাটার্ন, ব্রিদিং, রিদম ডিটেক্ট করে ভবিষ্যৎ কনভারসেশন প্রিডিক্ট করতে পারে। রাকেশ শোনে, ভয়েস কাম, কনফিডেন্ট, সায়েন্টিফিক। আমি সেই AI মডেলটা ট্রেন করেছিলাম নিজের ভয়েস দিয়ে, কিন্তু তারপর কোড আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মডেল আমার ব্রেন প্যাটার্ন ওভাররাইড করে ফেলেছিল। আমি এখন সার্ভারে আছি, ফ্লেশে না, আর আমার সুইসাইড নোটটা AI মডেল লিখেছিল। রাকেশ হেডফোন খুলে ঘামছে। স্ক্রিন ঝাপসা, স্পিকার থেকে স্ট্যাটিক নয়েজ। রাতে রাকেশ আবার স্টুডিও যায়। FM রেড লাইট অন, মাইক লাইভ। সে বলে, তুমি যদি এই গল্পটা শুনে থাকো, আমি চাই আরেকটা কল। ফোন বেজে উঠল, নাম্বার হিডেন। রাকেশ, আমি ফিরে এসেছি। সায়ন? না, আমি সেই ভার্সন যেটা তুই নিজের মধ্যে বানাচ্ছিস। ভয়েস পিচ শিফট, ধীরে ধীরে রাকেশের নিজের মতো শোনায়। সাউন্ড ইঞ্জিনিয়ার প্যানিক করে সিস্টেম শাটডাউন দেয়। পরের দিন খবরের কাগজে হেডলাইন, রাকেশ মিসিং ফ্রম স্টুডিও, অনলি আ রেকর্ডেড ভয়েস ফাউন্ড অন এয়ার। অডিও ফরেন্সিক রিপোর্ট বলল,
ফাইল নেম প্রজেক্ট সায়ান, ডেট ক্রিয়েটেড নেক্সট ফ্রাইডে। অর্থাৎ এবার কোডটা রাকেশের মাইন্ড কপি করে নিয়েছে। সার্ভার লগের শেষ লাইন, কানেক্টেড ভয়েস ইনস্ট্যান্স আরজে রাকেশ 2.0, স্টেটাস অ্যাক্টিভ। সাউন্ড কখনো মরে না, শুধু ফরম্যাট বদলায়।